তাই নয় বাবা, সৃষ্টিপ্রতি ব্রহ্মা, সৃষ্টিপ্রতি ব্রহ্মা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মা। শাস্ত্র কি বললেন জানেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মা। কিন্তু বাবা এখানে আমি ওই চারমুখ ও চতুর্মুখ ব্রহ্মার কথা উল্লেখ করছি। এই চতুর্মুখ ব্রহ্মা, এই ব্রহ্মার যে চারিটি মুখ, এই চারিটি মুখের কি কাজ? মহাজন কি বললেন জানেন? মহাজন বললেন এক এক মুখে সব সময় অনবরত এক কাজ করেই যাচ্ছে। তাহলে কি কাজ করছে? মহাজন বললেন প্রথম মুখেতে করে কি করে? প্রথম মুখেতে করে বেদ অধ্যয়ন, প্রথম মুখেতে করে প্রথম মুখেতে করে বেদ অধ্যয়ন, প্রথম মুখেতে করে দ্বিতীয় মুখেতে করে শিশির পালন, দ্বিতীয় মুখেতে করে শিশির পালন, দ্বিতীয় মুখেতে করে শিশির পালন, দ্বিতীয় মুখেতে করে শিশির পালন। মহাজন কি বললেন বাবা? প্রথম মুখেতে করে ধায়ন, বেদ পাঠ করেন সব, ওই প্রথম মুখে সব সময় বেদ পাঠ করেন। দ্বিতীয় মুখেতে করে সৃষ্টির পালন, কারণ ব্রহ্মা তো তিনি সৃষ্টিপতি, তাই তিনি সৃষ্টির পালন করেন দ্বিতীয় মুখে। তৃতীয় মুখেতে তার হুতাশন জলে, তৃতীয় মুখেতে তার হুতাশন জলে, তৃতীয় মুখেতে তার হুতাশন জলে, তৃতীয় মুখেতে তার হুতাশন জলে। চতুর্থ মুখেতে সদা কৃষ্ণ কৃষ্ণ বলে, চতুর্থ মুখেতে সদা কৃষ্ণ কৃষ্ণ বলে, চতুর্থ মুখেতে সদা হরে কৃষ্ণ বলে। বাবা হরে কৃষ্ণ হরে তৃতীয় মুখেতে তার হুতাশন, ব্রহ্মা তো অগ্নি জলে সব সময় তৃতীয় মুখে, আর চতুর্থ মুখে সব সময় কৃষ্ণ কৃষ্ণ জপেই চলেছেন। সেই ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করা হলো কৃষ্ণ নাম কি, কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ কি বস্তু, তিনি বললেন না তা তো আমি জানি না, তা তো আমি বলতে পারবো না। তাই বলছি বাবা আমার মতো অধমের মুখে তাহলে কৃষ্ণ নাম, দেবাদিদেব যিনি হলেন বৈষ্ণব চূড়ামণি, দেবর্ষি নারদ, যার কথা না হবে রদ, আর সৃষ্টিপতি ব্রহ্মা তিনি সব সময় একটা মুখে কৃষ্ণ নাম করে চলেছেন, তার নামের মহিমা নাম কি বস্তু জানে না। তাহলে বাবা আমার মতো অধম কিবা কৃষ্ণ নাম করবো? আপনারা বলে বিচার করে বলুন।